সবচেয়ে সহজ পদ্ধতিতে চিকেন কারি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। দারুণ সুস্বাদু হয়, যেটা সব কিছুর সাথে বেশ ভালো লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব সহজ পদ্ধতিতে চিকেন কারি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপি বানানোর জন্য প্রথমে চিকেন নিয়েছি। চিকেন এখানে আমার 700 গ্রাম আছে। তার সাথে নিয়েছি হচ্ছে কয়েক টুকরো আলু। আর এখানে নিয়েছি টমেটো, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর তার সাথে নিয়েছি হচ্ছে এখানে আমি দুটো একটু বড় মাপের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি। নিয়ে একে একে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আর আলুর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নিলে আলুর স্বাদটা ভীষণ ভালো হবে, বা এই ভাজা আলু মাংসতে দিয়ে রান্না করলে খুব সুন্দর টেস্ট আসবে। আলুগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকে তুলে নিচ্ছি। সব আলুগুলোকে তুলে নিয়েছি। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে, গোটা জিরে এবং গোটা গরম মশলা। ফোড়নটা তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ফোড়নটাকে দিয়েছি। তারপর ফোড়নটা যখন একটু লাল হয়ে এসেছে সেই সময় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ আদা এবং রসুন বাটা। আদা আর রসুন যেহেতু কাঁচা মশলা, তাই এর গন্ধটা একটু যেতে সময় লাগবে, বা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এর থেকে সুন্দর একটা স্মেল বেরোবে। বেশ কিছুটা সময় একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে ভেঙেই দিয়েছি। মশলা যত ভালো কষানো হবে যে কোনো রান্নার স্বাদ ততটাই দুর্দান্ত হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আর টমেটো থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। আর এই লবণটা অ্যাড করে দিলাম এই একই সাথে। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে বা একদম গলে যাবে সেই জন্য। তবে এই মশলাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কষিয়ে নিয়েছি। আর এদিকে 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আগে থেকে একটু জলে গুলিয়ে রেখেছিলাম, তো সেটা এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এই গুঁড়ো মশলাটা দিয়েও খুব সুন্দরভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততটাই বেশি সুস্বাদু হবে। এরপর এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এদিকে 2 চামচ টক দইয়ে সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ফ্যাটানো টক দইটা। তবে টক দইটা যখন দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। 1 মিনিট একটু লোতে রেখে তারপর কিন্তু আবার হাই করে দিয়েছি। খুব সুন্দরভাবে দইটাকে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম চিকেন কারি মশলা। চিকেন কারি মশলাটা দেওয়ার কারণে এই চিকেন কারি রেসিপির স্বাদ দুর্দান্ত হয়ে থাকে।
তাই এই রান্নাতে অতি অবশ্যই চিকেন কারি মশলাটা অ্যাড করতেই হবে। তারপর 7 থেকে 8 মিনিট খুব সুন্দরভাবে চিকেনটাকে কষিয়ে নিয়ে যখন খুব সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে গেছে, সেই সময় আমি এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি। চিকেন এবং আলু যেহেতু খুব সুন্দরভাবে সিদ্ধ হবে, তাই জলের পরিমাণটা ঠিক সেই রকমই রেখেছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। 7 থেকে 8 মিনিট পর একটু দেখে নেব বা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু আমি ফুটিয়ে নেব। তবে এখন আর ঢাকাটা দেব না, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেশ 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এতে করে ঝোলও অনেকটা কমে এসেছে। আর এই পর্যায়ে একটু লবণ অ্যাড করেছি, কারণ লবণের পরিমাণটা একটু কম ছিল। তো টেস্ট করে দেখে মনে হলো একটু লবণের প্রয়োজন আছে, তাই দিয়ে দিলাম। আর সবশেষে 1 চামচ মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা চিকেনে কিন্তু অসাধারণ লাগে খেতে। তারপর এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকাটা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন একদম রেডি আমাদের আজকের রেসিপি, চিকেন কারি রেসিপি। সবচেয়ে সহজ পদ্ধতিতে তৈরি চিকেন কারি রেসিপি, যেটা ভাত, রুটি, পোলাও বা ফ্রায়েড রাইস সবের সাথে বেশ ভালো লাগে খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ।